বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ মুক্তা ফ্রম ঢাকা। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো গতকালকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা আন্টি আমাদের দাওয়াত দিয়েছে আন্টির অফিসে। তো সেখানে আন্টিও না, মানে আঙ্কেলের অফিসই, যেহেতু মানে আন্টির অফিসই বলি, কারণ যেহেতু আন্টি আমার আম্মুর বান্ধবী। তো এই যে আন্টি আমাদের দাওয়াতে নিয়ে এসেছে, তো আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরে এখন আন্টি ওখানে বলছিল আর কি, যে ওই আন্টিকে যে আরও যে সবাই আছে ওরা কেন আসে না আর কি। তো এই দিক দিয়ে আমি ভিডিও করছি, তাই আন্টির মেয়েরাও আমার দেখা দেখি মোবাইল ধরে বসে আছে, ওরাও ভিডিও করবে, আমি যেটা করব তাই ওরা করবে। তো এইদিকে খাওয়া দাওয়ার পরে আমি আন্টি আর আম্মুকে বলছি যে তোমাদের তো খাওয়া দাওয়া শেষ, এখন আসো আন্টি আর আম্মু কিছু ছবি তুলে দেয়। তো আমার আন্টি আমার আম্মুর সাথে ছবি তোলার জন্য একদম পাগল, বারবারই বলছে আসেন আপনি আর আমি ছবি তুলি। এদিকে আন্টি আবার বলছে যে সবার জন্য রেখে দাও খাবার। এদিকে সবার জন্য রাখা হয়েছে, কারণ আরও কয়েকজন বাকি ছিল আর কি। তো তারপরে আন্টিকে অনেক স্টাইল দেখিয়ে দিচ্ছে, যে গালে ধরেন, আম্মুকেও বলছি। তো আমার আম্মু এত স্টাইল টিস্টাইল করে না। তারপর আন্টিকে বলছি যে তোমরা একটু পিছিয়ে যাও আর পাটা সামনে দাও। তো পরে আন্টির ওই মেয়েটা গিয়েছে, তো ওই মেয়েটা ভিডিও করছিল। তো এখন আমি একটু আপনাদেরকে আমার লুকটা দেখিয়ে দিয়েছি। আমি কিন্তু তেমন কিছুই সাজিনি, আমি তো বুরকাই পরি, যেহেতু তাই বুরকাই পরেছি। এদিকে আমার আম্মু তো আর মানে ওখানে যেহেতু গিয়েছে, তাই আমার আম্মু তো আর খাজ পর্দা করে না। এই জন্য আন্টি অনেক রিকোয়েস্ট করেছে, যেহেতু আপনি শাড়ি পরবেন না, একটা 3 পিস পরে নেন। তো এই জন্য আম্মু 3 পিস পরেছে। কিন্তু আমার আম্মুর ওড়নাগুলো তো খুবই বড়, কিছুই কিন্তু দেখা যাচ্ছে না, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এখন আন্টি খাচ্ছিল, আন্টির খাওয়া বাকি ছিল আর কি, এই জন্য আন্টি খাচ্ছিল, আমরা তার আগে খেয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে দিয়ে আন্টির বড় মেয়ের খাওয়া শেষ। তারপরে এই যে দেখতে পাচ্ছেন লাডলেস পরা, তো এই আন্টিটার জন্য মূলত অপেক্ষা করছিল আর কি। তো এই আন্টিটা বললো কি, এই আন্টি নাকি মানে উনি নাকি পোলাও আর গরুর মাংস খায় না, ওনার নাকি অ্যালার্জি নাকি কি। তো তাও উনি জোর করে কয়টা মানে পোলাও খায়নি, সাদা ভাত খেয়েছে। তো ওনার জন্য সাদা ভাতেরও আয়োজন করা হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন সোফায় যে বসে আছে নীল গেঞ্জি পরা, তো উনি মূলত এই অফিসের মধ্যে থাকে আর কি, অফিসের বেটে। তো এখানে একটা বেট আছে। তো আন্টিরা এই দুই আন্টি এখানে বিদায় বলে চলে যাচ্ছিল। তো বলছিল যে আন্টি বলছিল মানে আমরা যে আন্টির সাথে গেছি, ওই আন্টি বলেছিল যে আপনাদের সাথে ঘোরার অনেক ইচ্ছা ছিল, তো আপনারা এখন চলে যাচ্ছেন। তো ওই আন্টি বলছে আজকে তো ছুটির দিন, তাই আমাদের হাজব্যান্ড বাড়িতে, তো ওনার কাছে যাওয়া লাগবে, না হলে উনি বকা দিবে। তো এই বলে ওনারা সবাই বিদায় নিচ্ছিল। তো এই দিক দিয়ে আমার দেখা দেখি ও মানে আন্টির ছোটো মেয়েটা খাওয়ায় বসেও ভিডিও করছে। তো আমি বলছি তুমি তাড়াতাড়ি খাও। তারপরে ও একদম খেতে পারছিল না, লাস্টে শুধু ওই বাকি ছিল, আন্টিরও খাওয়া শেষের দিক দিয়ে। তো ওই শুধু বাকি ছিল, আমি বলছি খাচ্ছ না কেন। তো এই দিক দিয়ে তারপরে আন্টি নূপুর বানিয়েছিল অনেক আগে, তো নূপুর বের করেছে আজকে অনুষ্ঠানের দিন আর কি। তো পয়লা বৈশাখের দিন আন্টি নূপুর পরেছে। তো আম্মু আবার বলছে ওদের দুজনের জন্য বানিয়েছে, তো আমাকে তো দেখাওনি। এই জন্য আন্টি নূপুরগুলো বের করে দেখাচ্ছিল, রূপার নূপুর। তো কিছুদিন আগে বানিয়েছে আর কি। তো এইদিকে তারা দুই বোন টিকটক করছে, তো আমি আবার ভিডিও করছিলাম পিছন থেকে। তো রেশমি চুড়ি গানে ও নাচছে আর ভিডিও করছে আর কি। তো সুন্দরই লাগছে, লাল ড্রেসটা পরে কিন্তু ওকে অসাধারণ সুন্দর লাগছে। তো আপনারা কমেন্ট করে বলবেন আমার আন্টি আর আন্টির দুই মেয়েকে কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো তারপরে আন্টির বাসায় মনে করেন আমি তো আগে ছোট ছিলাম, পড়াশোনা থাকতো, তো আমার আম্মু পড়াশোনার ব্যাপারে খুবই সিরিয়াস আমাদের। তো আমার ভাইয়ার সময়ও খুবই সিরিয়াস ছিল, আমার সময় আরও বেশি সিরিয়াস। তো এত সিরিয়াসের মধ্যে আমার আম্মু কখনোই করতো না আর কি, তো আমাদের পড়াশোনায় যাতে ক্ষতি না হয়, এর জন্য আম্মু কখনোই বাইরে যেত না। তো আমাদের সবসময় মানে ঘরের ভিতরে আম্মুও থাকতো, আমরাও থাকতাম। তো আমাদের আম্মু একদম নিজের সামনে বসে সব পড়া এক লাইন বাই লাইন ধরতো, সব বুঝিয়ে দিত। তো এদিক দিয়ে ওরা বলছে আপু তুমিও একটু নাচো আমাদের সাথে। তো আমি এখানে একটু মজা করে ওদের সাথে হালকা একটু নাচছিলাম। তো ওরা খুব হাসাহাসি করছিল যে আপু তুমিও নাকি নাচ পারো নাকি। তো এই যে তারপর একটু নাচানাচি করলাম। তো তারপরে ওরা টিকটক করছিল আর কি ইচ্ছা মতো। তো তারপরে আমরা আর কি
চলে গিয়েছিলাম রুমে। তো ওরা এদিকে আরও অনেক কিছু করছিল। আমি আবার ফোন দিয়ে গিয়েছিলাম যে তোমরা যা যা করো তা তুলে রেখো। তো এখান দিয়ে হচ্ছে ও তুলে রাখছে, অনেকগুলো আর কি ভিডিও করছে আর কি, একটা হয় না তারপর অনেকগুলো করছে। তো আমি বলছি আমার ভালো লাগছে না, আমি রুমে যাই, তোমরা এখানে বসে ভিডিও করো। তারপরে তো আমি ওদেরকে রেখে রুমে চলে গিয়েছিলাম। তো ওরা ওই দিক দিয়ে হচ্ছে আমার ফোনও করছিল, ওদের ফোনও করছিল। তারপরে যেটা বলতেছিলাম যে আমার আম্মু পড়ালেখার বিষয় খুবই সিরিয়াস, মানে ছোটোবেলা থেকেই। তো এখন তো আমি হচ্ছে ইন্টার পাস করে ফেলেছি, মানে ইন্টার পাস করা শেষ আর কি, এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছি। তো এখন একটু তো বড় হয়েছি, তাই বুঝার বয়স হয়েছে, এখন বুঝি কোনটা ভালো কোনটা মন্দ, নিজের ব্যাপারে ভালো মন্দ বুঝি। তাই হচ্ছে আম্মু এখন বেশি না, মানে হচ্ছে আমাকে রিল্যাক্সেই থাকতে দেয়, আমার নিজের ইচ্ছা মতো সব কিছু করতে দেয়। আম্মু এত চাপাচাপি করে না আমাকে। তো এখন আম্মু একটু রিল্যাক্সে সব জায়গায় ঘুরতে পারে। আগে তো আমি ছোটো ক্লাসে ছিলাম, তাই হচ্ছে এত ঘুরতো না। আর যেহেতু আমাদের আমি কিন্তু হচ্ছে জিএসসি পরীক্ষা, তারপরে হচ্ছে পিএসসি পরীক্ষা, মানে ফাইনাল পরীক্ষাগুলো যেগুলো সমাপনী, তো বোর্ড পরীক্ষাগুলো কিন্তু আমি সবগুলো পেয়েছি। আমার জিএসসির সময় করোনা চলে এসেছিলো, তাই জিএসসি পরীক্ষাটা কিন্তু পাইনি। তাও কিন্তু পুরো বই আম্মু বসে থেকে মুখস্থ করিয়েছে, কারণ আমাদের ধারণা ছিল পরীক্ষাটা হবে। যদি হতো অবশ্যই একটা ভালো রেজাল্ট করতাম, কারণ আমার পুরো বই এত পরিমাণভাবে মুখস্থ ছিল। আম্মু করোনার মধ্যে যেহেতু সব জায়গা বন্ধ ছিল, বাইরেও যেতে দিত না, তো আমার আম্মু একটা লাইন বাই লাইন করেই হচ্ছে সব কিছু মুখস্থ করিয়েছে। তো আসলে আম্মু অনেক ভালো মুখস্থ করিয়েছিল আমাকে, তো পরীক্ষা হলে ভালো হতো। তো এই জন্য আমরা হচ্ছে অনেক পরীক্ষা পেয়েছি, আমার ভাইয়াও কিন্তু সব পরীক্ষা পেয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার ভাইয়া এখন ভার্সিটি শেষ, এখন চাকরি খুঁজছে, আর আমারও মানে হচ্ছে অনার্সে পড়বো। তো এখন তো আম্মু একটু শান্তি পেয়েছে, তাই এখন হচ্ছে সব জায়গায় রিল্যাক্সে ঘুরেই আন্টির সাথে হচ্ছে আপনারা ঘন ঘন ভিডিও দেখতে পাবেন, কারণ আন্টির বাসায় এখন ঘন ঘনই আম্মু যায়, আন্টিও ফোন দিয়ে ডাকাডাকি করে যাওয়ার জন্য। তো আম্মু এই জন্য এখন যাবে আন্টির সাথেই দেখবেন প্রায়। আগে যদি এই যে পহেলা বৈশাখ, আমার স্কুল জীবনে তো আরও অনেক পহেলা বৈশাখ গিয়েছে, কিন্তু কখনো কিন্তু আন্টির সাথে বা অন্য ইয়াতে আমরা শুধু ঈদে একটু ঘুরতে বের হতাম, তাছাড়া কিন্তু ঘুরতে যেতাম না। কারণ আমার আম্মু মানে যতটুকু সময় পেত আমার আম্মু হচ্ছে আমাদের পিছনেই ব্যয় করতো। আম্মু নিজের পেছনেও ব্যয় করতো না, জরুরি প্রয়োজন ছাড়া বাইরেও নামতো না, আমাদের পেছনেই ব্যয় করতো সময়টা, যাতে আমরা ভালো করি, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। আসলে মা বাবা তো এটাই চায়, সন্তান যদি ভালো করে তাদের গর্ব, তাদেরকে খাওয়ানোর জন্য তার সন্তানকে পালে না, তারা হচ্ছে বিনা স্বার্থে সন্তানকে পালে। তো তারপরে হচ্ছে এখানে আঙ্কেল আন্টি একটু টিকটক করছিল আর কি। তারপরে হচ্ছে আঙ্কেল আবার হচ্ছে আন্টিকে ছবি তুলে দিচ্ছিল। তো আমার আম্মু হচ্ছে এদিকে একটু দুষ্টামি করে, আমি বলছি তোমাকে ছবি ক্যামেরাতে ধরলে তুমি কোনো লড়াচড়া করো না কেন আম্মুকে? তো আম্মু তারপরে হচ্ছে একটু হাতগুলো নাড়াচ্ছিল। দেন তারপরে ছবি তোলার পরে হচ্ছে আঙ্কেল আন্টিকে দেখাচ্ছিল কীরকম ছবি হয়েছে। তো এই দিক দিয়ে হচ্ছে আমি ওদেরকে নিয়ে বললাম, আসো আমরা হচ্ছে একটা ফটো তুলি, আমরা যে সবাই একসাথে। তো ওরা হচ্ছে দুনিয়ার দুষ্টামি করছে, ভ্যাঙ্গাচ্ছে, বারবার আমার মুখ খুলে দিতে চাচ্ছে। তো আমি বলছি মুখ খুলো না, মুখ খোলা যাবে না, যেহেতু আমি স্ক্রিনের সামনে আসি না। তো তারপরে হচ্ছে ওদের সাথে একটু দুষ্টামি করলাম। এদিক দিয়ে আবার কি হয়েছে, আঙ্কেল না লাইটটা বন্ধ করে দিয়েছে, যে তাড়াতাড়ি বের হও, চলো আমরা অন্য জায়গায় ঘুরতে যাব। তো আন্টি হচ্ছে, আমরা যে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম পরশু দিনের, আন্টি আর আম্মু হচ্ছে শাড়ি কিনতে গিয়েছিল। তো ওই শাড়িটা তো পরা হয়নি, এই জন্য আন্টি ভেবেছিল এখন শাড়িটা পরবে বিকেলবেলা। তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাসায় যেতে বলেছিল। আঙ্কেল আবার এই ফাঁক দিয়ে ঘুমিয়েছিল আর কি, ঘুম থেকে উঠে আঙ্কেল বলছে তাড়াতাড়ি বাসায় যেতে। তো এই দিক দিয়ে হচ্ছে আম্মু আর ওই আন্টির মেয়েটাকে নিয়ে হচ্ছে একটা ছোট্ট একটু নাচানাচি হয়ে গেল এই দিক দিয়ে। তো আম্মুকে বলছি তুমি ওকে একটু ঘুরাও, এটাও একটা ভিডিও থাকবে। তো এদিক দিয়ে এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি। তো এখন হচ্ছে বিকালবেলায় অনেক, কিন্তু বিকাল এখনও মনে করেন প্রায় কয়টার মতো বাজে, 5টা এখনও বাজেনি। তো এখন হচ্ছে আমরা ঘুরতে যাব সবাই মিলে। তো এজন্য আর কি। তো এখন দেখি কোন দিকে যাওয়া যায়, সেটার ব্লগটা তো আপনারা অবশ্যই পাবেন, কিন্তু এই ভিডিওতে দিব না কোথায় ঘুরতে যাচ্ছি, কারণ এই ভিডিওটা এইভাবে অনেক বড় হয়ে যাচ্ছে। তো এক ভিডিওতে এত কিছু দেওয়া যায় না আসলে, যেহেতু আমি একটু ছোট ছোট ব্লগ করি। আর আপনাদের কাছে একটা কথা বলি, আমার অনেক ভিডিও আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, কারণ আমার কথায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে। অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি গুছিয়ে কথা বলতে পারি না। অবশ্যই আমার সব কিছু ক্ষমা করে দিবেন আপনারা, যদি ভুল ত্রুটি হয়। আমি আপনাদের ছোট বোনের মতো, আমার ভাইয়ারা আপুরা যারা যারা আমার ব্লগটি দেখেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন, যাতে আমরা সবসময় সুস্থ থাকি, ভালো থাকি। আপনাদের জন্য আমি দোয়া করি। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।